먹거이 이거다 হ্যালো এভরিওয়ান। তো সকালটা এখন এইভাবেই শুরু হয়। আর বিকামিং মাদার, আমার এখন নিজের প্রতি খেয়াল রাখা বা নিজের জন্য যে একটা টাইম আমরা প্রত্যেকেই ডিজার্ভ করি, সেটা আমার এখন পাওয়া হয় না। তা আমি আমার হাজব্যান্ডকে অনেক দিন ধরে বলছিলাম যে দেখো, আমার পার্লারে যাওয়া সম্ভব না, আমার চুল কাটা হচ্ছে না, আর আমার হাতের লোমগুলো অনেক বেড়ে গেছে, তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি দেখো। এগুলো কিছুই করার সময় আমার হচ্ছে না, আর চুলটারও অবস্থা দেখো খুবই খারাপ। তো ওই জন্য আমি ভেবেছিলাম যে একটা দিন আমি বার করব, যেই দিনটা আমি নিজের জন্য মানে সব পুরোপুরি সময়টা রাখবো, মানে আমি আমার গ্রুমিংটা করব, চুল কাটবো আর হাতে যে লোম টোমগুলো হয়েছে সেগুলো করব। তো আমার চুলটা কাটা হয়ে গেছে, আমি জানি না কীরকম মানে এসছে, কারণ দেখতে পাচ্ছি না এখন, যেহেতু আয়নাটা নিচে আছে। আর এখন শ্যাম্পু করব, চুলটা শুকোলে বোঝা যাবে কীরকম কাটটা হয়েছে। তা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমার বরকে দিয়ে ভিডিও করে। আর আমি যেখানে থাকবো আমার বর সেখানে বাচ্চাকে নিয়ে চলে আসবে। এটা আমি বললাম নিচে রাখতে, উনি উপরে চলে এসছে। এবার তুমি লোককে দেখিয়ে দাও আমার চুলটা কাটা কীভাবে হয়েছে। আমার ছেলে কাঁদছে কারণ বড় চুল কেটে দিতে হবে। ওর চুলই নেই তো চুল কাটবো কি? আমার সুন্দর ডল আমারটা কেটে দাও, দাড়িগুলো সেট করে দাও। তোমাকে তো আমি কাটলে পুরো মাখন দেওয়া নিল, পুরো চুলো চেটে দেবো, তাই না পাপা? না, আমার এই হেয়ার কাটটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আমি এটা অনেক দিন আগে ইউটিউবে ভিডিওটা দেখেছিলাম যে ভাইরাল বাটারফ্লাই যে হেয়ার কাটটা অনেকেই করেছে। আর এটা আগের বছরে মানে 2023-এ খুব ভাইরাল হয়েছিল, আর এখনও অনেকে করছে। তো আমি ভাবলাম যে পার্লারে এখন যাওয়া সত্যি খুব হ্যাসেল, মানে বাচ্চাকে নিয়ে রেখে বা নিয়ে যাওয়াটা তো অসম্ভব। আর পুজো আসছে সামনে, যেটুকুই বেরোই চুলটা তো কাটতে হবে, কারণ আমার চুলটা অনেকটাই বেড়ে গেছিলো। সেই একবার কেটেছিলাম লেয়ার কাট, আর তারপরে চুলটা আমার একদম বাজে করে দিয়েছিল যে কেটে দিয়েছিলেন। তো ওই জন্য আমি ভেবেছিলাম যে আমি এবার কোথাও যাব না পার্লার, আমি ইউটিউব দেখবো, ইউটিউব থেকে যেটা আমার পছন্দ হয় যে হেয়ার কাটটা সেটাই কাটবো। এটা কাইন্ড অফ লেয়ার বলতে পারো, কিন্তু একটু বাটারফ্লাই লেয়ার কেন বলে আমি ঠিক জানি না, তবে কতটা বাটারফ্লাই হয়েছে কতটা বি কাট হয়েছে আমি জানি না। এখন আমাকে শ্যাম্পু করতে হবে, তারপরে আমি বুঝতে পারবো যে আমার কাটটা ঠিকঠাক আমি কেটেছি কি না। আর সত্যি কথা বলতে ওপরে আমি যখন কাটছিলাম ওপরে না আয়না নেই, আমি আয়না না দেখেই কেটেছি। ওই জন্য মানে চুলের যে স্ট্রেন্টগুলো হয়, যেগুলো নিতে হয় আর কি, ওগুলো আমি অত ভালো করে নিতে পারিনি, তবে আমি যেটুকু পেরেছি অতটাও মন্দ লাগছে না। আমি ভিডিওটায় দেখলাম, যে ভিডিওটা করলাম তো দেখলাম অতটাও খারাপ লাগছে না। এবার শ্যাম্পু করলে চুলটা শুকোলে যখন একদম ভিডিওটা নেব তখন বোঝা যাবে যে চুলটা আমি ঠিকঠাক কাটলাম কি না। আর এই যে চুলটা কেটেছি এটার ভিডিওটা আমি শর্টসে দেবো, শর্ট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর আমি এখানে দিলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য আমি এখানে দিলাম না। তো আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে কীরকম কেটেছি, কারণ একদম কি বলবো, নন হেয়ার স্টাইলিস্ট হয়ে চুল কাটাটা খুব ডিফিকাল্ট, তাও আমি চেষ্টা করেছি। আমি এর আগেও বাড়িতে লেয়ার কাট কেটেছিলাম, লেয়ারটা আমার অল টাইম চুলে কাটাই থাকে, এই কাটটাই আমি কাটি আর আমার মুখে যায়ও। তো লেয়ারটা কেটেছিলাম অনেক দিন আগে, কিন্তু এখন আমি এই কাটটা কাটলাম, জানি না কীরকম হবে, দেখা যাক। আপাতত এখন আমি স্নান করে আমি চুলটা শুকিয়ে তারপর তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো যে আদৌতে কেমন এসছে। নিজের জন্য যখন সময় বার করেছি ওই জন্য আর কি বাড়িতেও রান্না হয়নি, তো তার জন্য বাইরে থেকেই খাবার আনানো হয়েছিল। আর এই ট্রিটটা ছিল আমার তরফ থেকে, মানে আমি আর কি ট্রিটটা দিয়েছি, যেহেতু আমার জন্য আর কি রান্নাবান্না হয়নি। তো এই জন্য আমরা নিয়েছিলাম বিরিয়ানি, ওর মাটন বিরিয়ানি, আমার চিকেন বিরিয়ানি, আর একটা চিকেন রেশমি কাবাব, যেটা আমার খুব ভালো লাগে। আর এখানে আমি বলছিলাম যে দেখো অনেকটা দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছিলো, আর ওর না আসতে অনেক দেরি হয়ে গেছিলো, যার জন্য আমারও লেট হয়ে গেছিলো। তো 3টে বাজতে চলেছিল, তখন আমরা খেতে বসছি। আর বেলা করে খেলে এমনিই দেখবো ভালো লাগে না শরীরটা, তো তাও যাই হোক খেতে তো হবেই। আর আমি দেখো এতটা খেতে পারি না, তাই জন্য আমি অনেকটা কমিয়ে রেখে দিয়েছি, এটা রাত্রেবেলা হয়ে গেছিলো ওর। তারপরে আমরা খাওয়া শুরু করলাম, আর দুটোই খুব টেস্টি ছিল। তারপরে এখানে দেখো আমি চুল কাটটা দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে
কাটটা আমি যে হয়তো অতটা পারফেক্ট হয়নি, বাট যেহেতু কাঁচিটা না খুব অতটা ধার ছিল না, বাট ঠিক আছে, যতটুকু পেরেছি আমি ততটুকু করেছি। আর তোমরা কমেন্টে জানিও কীরকম হয়েছে না হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, বাচ্চা হওয়ার পর নিজেদের জন্য সময় বার করা একদমই যায় না। তাও আমি চেষ্টা করলাম নিজের জন্য কিছু করার, নিজের সময় বার করার। আর এটা সবার জন্যই দরকার যে নিজের জন্য কিছু করা, নিজের সময় বার করা। এটাতে কী বলো তো, মনটা খুব ভালো লাগে, মাইন্ডটা ফ্রেশ হয়, আর বেশ রিফ্রেশিং লাগে। একরকমভাবে কোনো কাজ করতে কারোরই ভালো লাগে না। তো যারা এখন মাদার হয়েছো তাদেরকেও বলবো, তোমরা নিজেদের জন্য কিছুটা সময় বার করো পারলে। আর দেখো, তোমরা যদি বলো যে তোমার অনেক রকম সুবিধা আছে এই ওই, বাট না, আমি কিন্তু আমার একার সংসার, আমি সব কাজ করে তারপরে এই কাজগুলো করি। কিন্তু ব্লগ বলো বা যাই বলো, এডিটিং বলো, তো আমি যখন পারছি তো তোমরাও পারবে। তো তোমরাও চেষ্টা করো নিজেদের জন্য সময় বার করা। দেখো, হাজারো কসরত করার পর বেটা ঘুমোলেন। এখন না যত দিন যাচ্ছে বেশি দুষ্টু হয়ে গেছে, কোল ছাড়া ঘুমোবে না, না হাঁটলে, হেঁটে হেঁটে ঘুম পাড়াতে হবে, না হাঁটলে ঘুমোবেন না। যত দিন যাচ্ছে আমি ভেবেছিলাম একটু শান্ত হবে, বাট না, আমি পুরো টোটালি ভুল ছিলাম। দুরন্ত এক নম্বরে দুষ্টুর গাছ হবে। তো আমাদের দুটো পার্সেল এসছে মিন্ত্রা থেকে। আমরা পুজোর শপিং বলতে গেলে অনলাইনেই এবারে সেরে ফেলেছি। ওই বাইরে গিয়ে কেনাকাটা করার মতন ইচ্ছা, আর গরমের মধ্যে বাচ্চা নিয়ে ইম্পসিবল আমাদের পক্ষে। আর আমি একটু ভিড়টাকে অ্যাভয়েডই করি আগাগোড়াই, ও তাই, আমার হাজব্যান্ডও তাই। আর এখন তো আরও বেশি, বাচ্চা হওয়ার পর তো ওকে নিয়ে ভিড় এরিয়াতে যাওয়া আমার পক্ষে সম্ভব না, আমার ভালোও লাগে না। তাই আমি আমি আগে পুজোর শপিং আমি অনলাইনেই করতাম, আর ওটাই আমার বেশি ভালো লাগে। তো আমরা অনলাইনেই যা আনানোর আনিয়েছি, একটা হোক দুটো হোক, যে জিনিসই আনাই আমরা অনলাইনেই আনিয়েছি। তো মনে হয় এসে গেছে, ওই যে এখানে দুজনার দুটো আছে, তাই না? না, দুজনের দুটো আমি সেদিনকে দেখছিলাম। ভিড়ের মধ্যে বাইরে গিয়ে শপিং করা একদমই সম্ভব না। আর আমার এমনিও ভিড় আমরা দুজনেই অ্যাভয়েড করি। এটা আমার কুর্তিটা, এটা ওর গেঞ্জি, আর এইটা ওর জিন্স। এটা বনেদি পাঠিয়েছে। কি এটা? প্যান্ট মনে দেখো, তোমার কুর্তিটা এটা পাঠিয়েছিল। ও, এটা তো দিদি পাঠিয়েছে, তোমার দিদি। হ্যাঁ, এটা ঠিকানা দুটো আলাদা আলাদা বললো, ওই জন্য। ও, আর এইটা দেখো আমার, হ্যাঁ, এইটা আমি নিজে আমার উইশ লিস্টে ছিল। তো আমার ননদ বলছিল, আমার ননদ বলেছিল যে তোর কোনটা পছন্দ তুই বল। তো আমি উইশ লিস্ট থেকে এটা আমি দিয়েছিলাম পছন্দ করে। তো এটা আমাকে অর্ডার করে দিয়েছে। এই দুটো আমার, এর দুটো ওর। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর এরপরে তেমন কিচ্ছু করার নেই, ও চলে যাবে কাজে, আর আমাকে আমার বেটা সামলাতে হবে। তো তেমন কিচ্ছু করার নেই। আর রাতে ডিনার করে তো শুয়েই পড়বো, সুতরাং দেখানোর মতন কিছু নেই, ইন্টারেস্টিং কিছু নেই। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।